রোহিত ক্রিয়েশনের তরফ থেকে আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন কালেকশন নিয়ে। সেটা হচ্ছে দুর্গাপুজোর সকালে আপনি কি শাড়ি পরবেন। আগের দিন একটা খুব সুন্দর আড়ি কাজের রেশম কোটা দেখিয়েছিলাম, আজকে আবার একটা রেশম কোটা দেখাবো। রেশম কোটায় জারদৌসি, হ্যাঁ একদম ঠিক শুনেছেন, রেশম কোটায় জারদৌসি। আজকে যে শাড়িটা থাকবে এটাতে ফয়েল মিররের সাথে সাথে কিছু বড় সিকোয়েন্স থাকবে, যেটা খুব খুব মানে কি বলবো, এলিগেন্ট টাইপের থাকবে, খুব চকচকে নয়। এই যে পুরো শাড়িটার এই যে বর্ডারটা দেখলে বুঝতে পারবেন, এটা কিন্তু পুরো হাতে কাজ করা, পুরো সিলভার জড়ি দিয়ে এবং একদম হোয়াইট কালারের সুতো দিয়ে পুরো শাড়িটাকে কাজ করা হয়েছে। উল্টো দিকটা দেখলে একদম পরিষ্কার হয়ে যাবেন যে একদম জিনিসটা হাতে কাজ করা, ঠিক আছে। আর এরকম ভাবে বর্ডারটাকে স্ক্যালপ করে করে করা হয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা। দুর্গাপুজোর সকালটা একদম ঝকমকে করে তোলার জন্য এই শাড়ি একদম আপনাদের জন্য আদর্শ। একদম প্যারট গ্রিন কালারের মধ্যে রয়েছে, পুরো অল ওভার শাড়িটা এইভাবে কাজ যাবে, সঙ্গে একটা এরকম হোয়াইট কালারের ব্লাউজ পিস দেয়া হবে। বাট আমার মতে আপনি এই ব্লাউজটা বানানোর থেকে যদি আহ, একদম একটা সেম কালারের ব্লাউজ দিয়ে শাড়িটা পরেন তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। আর এটা আপনি রাখতেই পারেন, এই ব্লাউজটাকে অন্য রকম অন্য ভাবে অন্য কোনো শাড়ির সঙ্গে ম্যাচ করে পরতে পারবেন। তো এই হচ্ছে পুরো শাড়িটা। শাড়িটা আপনার যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই বুকিং করবেন। রেশম কোটার প্রাইস আছে 3500। একদম আমাদের রেশম কোটার যারা আগে নিয়েছেন তারা জানেন যে আমাদের কাজে কোনো কমতি থাকে না। হ্যান্ডওয়ার্ক মানে পুরোই হ্যান্ডওয়ার্ক থাকে। আর আরির কাজটা কি পরিমাণ কাজ রয়েছে সেটা দেখলে বুঝতে পারবেন যে এই কাজগুলো নর্মালি সিল্ক বা তসরে এই ধরনের কাজ করা হয়। এই হচ্ছে ব্ল্যাক এর মধ্যে, দেখুন কত ব্রাইট লাগবে ব্ল্যাকটা। প্রত্যেকটা কাজ হোয়াইট দিয়ে করা হয়েছে, পুরো সিলভার জড়ি আর হোয়াইট সুতো দিয়ে পুরো শাড়িটা করা হয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা। এটা হচ্ছে সঙ্গে ব্লাউজ পিসটা থাকবে হচ্ছে এরকম সাদার মধ্যে কালো দিয়ে এরকম ফয়েল মিরর করা থাকবে আর কট পাইপিং করা থাকবে। এই হচ্ছে ব্লাউজ পিসটা, প্রাইস যাবে 3500। আসছি পরের শাড়িতে। পরের শাড়িটা হচ্ছে একটা অরেঞ্জ কালারের শাড়ি, ব্লাউজ পিস এটারও সাদা। সবকটা শাড়ির সঙ্গে ব্লাউজ পিস গুলো সাদা থাকবে এবং শাড়ির কালারের সঙ্গে মিলিয়ে কট পাইপিং দিয়ে সাজানো থাকবে। অরেঞ্জের মধ্যে পুরো সাদা দিয়ে কাজ করা। এটাকেও আমি বলবো যে একদম বেস কালারের ব্লাউজ দিয়ে পরুন, শাড়িগুলো কিন্তু বেশি দেখতে ভালো লাগবে। আমি ব্লাউজ গুলো কন্ট্রাস্টে দিয়েছি যেহেতু অনেকেই কন্ট্রাস্টে ব্লাউজ খোঁজে, বাট আমি বলবো যখন শাড়িটা পরবেন অবশ্যই বেস কালারের ব্লাউজ দিয়ে পরুন। এই হচ্ছে পুরো শাড়িটা। পুজোর সকাল বা যাদের বাড়িতে পুজো হয় তাদের জন্য তো শাড়ি প্রচুর লাগে, প্রচুর শাড়ি লাগে বাড়িতে পুজো হলে। তো এই ধরনের শাড়িগুলো পরে আরামও আছে। আর আপনার পুজোতে যথেষ্ট একটা যেহেতু একটু গর্জিয়াস টাইপের পরতে লাগে সেই হিসাবেও কিন্তু এই শাড়িগুলো একদম পারফেক্ট আছে। বেবি পিঙ্কের সঙ্গে অফ হোয়াইটের রেশম এবং হোয়াইট কালারের রেশম এবং হোয়াইট কালারের জড়ি দিয়ে পুরো কাজ করা রয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা। এই হচ্ছে পুরো শাড়িটা, এটার সঙ্গেও কিন্তু ব্লাউজ পিসটা যাবে এরকম। সব কটার সাথে এরকম সাদা ব্লাউজ পিস দিয়ে সাজানো। তো যেহেতু সাদাটা বানাতে চাইলে বানাতে পারেন, আদারওয়াইজ আমি কিন্তু যেমনটা বললাম যে বেস কালারের ব্লাউজ দিয়ে পরবেন বেশি ভালো লাগবে, তো অবশ্যই সেটা করেও দেখতে পারেন। পরেরটা হচ্ছে তুঁতে, তুঁতের সঙ্গে পুরো এরকম সিলভার কালারের এবং জরি এবং হচ্ছে হোয়াইট কালারের রেশম সুতো দিয়ে পুরো শাড়িটাকে কাজ করা হয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা, 3500। প্রত্যেকটা শাড়ি ভীষণ হালকা, রেশম কোটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। রেশম কোটা ভীষণ হালকা একটা শাড়ি। এই হচ্ছে পরের শাড়িটা, একদম সি গ্রিনের সাথে কাজটা করা হয়েছে। এই হচ্ছে পুরো শাড়িটা। পছন্দ হচ্ছে বুকিং করে ফেলুন, বুকিং নাম্বার দেওয়া রয়েছে। আর যা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। আর পুজোর কালেকশন দেখানো যেহেতু আমাদের স্টার্ট হয়ে গেছে, তাই পুজোর যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই এখন থেকে বুকিং করে ফেলুন। আজকের মতন এখানেই, নমস্কার।